আজকে এই ঐতিহাসিক দিনে চট্টগ্রামের প্রতি অঞ্চল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এখানে শ্রদ্ধা এবং স্মরণ করার জন্য এসেছে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। আমি গর্বের সাথে আজকে সকলকে আমন্ত্রণ করছি রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে, রাঙ্গুনিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের এই ছোট মাজার, যেখানে আমরা দীর্ঘ 40 বছর ধরে 45 বছর ধরে ঘন ঘন আসছি, আমাদের যে কোনো ধরনের রাষ্ট্রীয় প্রোগ্রাম ঢাকা শহরে হলে আমরা সবসময় শুরু করি এখানে এসে দোয়া মাহফিল দিয়ে। গতবার আপনারা জানেন কিছু বছর আগে আমরা এখানে যখন দোয়া করতে এসেছিলাম, ফুল দিতে এসেছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল। এই স্বৈরাচার আওয়ামী লীগের কারণে আমরা আমাদের দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রথম কবরে ফুল দিতে আসতে পারতাম না। রাতের আধারে ফজরের সময় আমাদের এখানে আসতে হতো। তখনও মনের মধ্যে ভয় ছিল কখন কিভাবে হামলা হয়ে যায়। আশা করছি আপনারা যদি পাশে থাকেন, আপনাদের যদি দোয়ার সাথে থাকে, যারা আমাদের উপরে সেই হামলা করেছিল তাদের সকলের বিচার ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আজকে এসেছি আপনাদের মাঝে জাতীয়তাবাদী দলের একজন সংসদ সদস্য হিসাবে। 1996 এসেছিলাম, আজকে 2026 এসেছে। দীর্ঘ কত বছর পর হিসাবটা আপনারা করে দেখেন। অন্যায়, মিথ্যাচার, অপরাধ ধামা চাওয়া দেয়া যায় না। দীর্ঘদিন পরে হলেও সত্য, ন্যায় মাথা চাড়া দিয়ে উঠে। আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা সত্যের ন্যায়ের পক্ষে যারা ছিলাম দীর্ঘ বছর কি বছর, আমরা আজকে আপনাদের সম্মুখে আবার ফিরে এসেছি। ইনশাআল্লাহ আপনারা যদি এই মনোভাব মনোবৃত্তি নিয়ে থাকেন, আগামী দিনে আমাদেরকে কেউ মাথা নত করতে পারবে না। এই কথাটা, এই শপথটি আজকের এই দিনে আপনাদের আমাদের সকলের নিতে হবে। এই দিনে না বলে পারছি না। কিছুদিন আগে জামাতুল ফেলা একটা জানাজা হয়েছিল কতিপয় আওয়ামী লীগ নেতার। আমরা কোনো জানাজা, কোনো দাফন কাফনের বিরোধিতা করি না, তবে আপনারা জানাজা পড়তে যেভাবে জয় জয় করছেন, আল্লাহ খুদারে ভুলে গেছেন, আমরা নিশ্চিত করব ঠিক আগামী দিনেও আপনাদের জানাজায় জয় জয় করেন। আল্লাহ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা আপনাদের পড়তে আর হবে না। কবর দিয়ে দাফন করেন, সব কিছু করেন। বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে এই অবস্থান থেকে অবশ্যই অবশ্যই আমি অনুরোধ জানাবো যে একটু মনটা ভরপুর করার জন্য আপনারা সকলেই একটু আল্লাহর তদবির ধরবেন, খুবই খুশি হব।